আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। শেষ ক্লাস পর্যন্ত আমাদের এতটা শেষ হয়ে গেছিল। আজকের আমরা ইনশাআল্লাহ এখান থেকে জানব। তো সর্বপ্রথম এই অক্ষর, এই মিলিত অক্ষরকে দেখি। প্রথমে এটা আছে, এই অক্ষরটা উপরে দুনটা তা হয়, তার জন্য এটা তা। আর এটা হচ্ছে মিমে, এটা হচ্ছে মিম। মিমে সবসময় এই ধরনের মুখ থাকবে, এমনি এমনি অথবা এমনি। তো আপনাকে মুখটা চিনতে হবে, মুখটা থাকবে আর এমনি এটা নিচের দিকে আসবে। তো এটা হচ্ছে মিম, তা, মিম। তারপরে উপরে তিন নুক্তা সা হয়, জিভ বার করে বলতে হয় অবশ্যই, সা বলবেন না, জিভ বার করে সা সা বলবেন, ঠিক আছে? তো সা, আর এটাও মিম, সা মিম। তারপরে নিচে এক নুক্তা কি হয়, নিচে এটা নুক্তা তো নিচের দিকে আছে, তো নিচে এক নুক্তা বা হয়। আর এটা কি, দেখুন, এটা হচ্ছে ইয়া। ইয়ার এই রূপটা আগে কোথাও আসেনি, তো এটা প্রথমবার আসলো। তার জন্য আপনাকে এটা ভালো করে চিনতে হবে যে এটা হচ্ছে ইয়া। যদিও নিচে নোক্তা নেই, নিচে দু নোক্তা থাকলেও ইয়া হয়, কিন্তু এখানে নোক্তা নেই, ঠিক আছে? তো এটা পুরো নিজেই, এটা নিজে একটা ইয়া। তো তার জন্য মুখটা চিনে নিন যে এটা হচ্ছে ইয়া। তো নিচে এক নোক্তা বা, আর এটা ইয়া, বা ইয়া। তারপর এটা দেখি, প্রথমে এই অক্ষর আছে, নিচে দু নোক্তা আছে, দু নোক্তা আছে তাও আবার নিচের দিকে। তো নিচে দু নোক্তা ইয়া হয়, আর এটাও ইয়া, ইয়া ইয়া। তারপরে দেখি, এখানে দুটো অক্ষর আছে, এটা একটা আর এটা একটা। ওপর এক নুক্তা কি হয়, ওপর এক নুক্তা নুন হয়, আর এটা হচ্ছে ইয়া, নুন ইয়া। আমি আগের বারে বলেছিলাম যে অক্ষরটা উপরে থাকে তাকে আগে বলতে হয়, আর যেটা নিচে থাকে তাকে পরে বলতে হয়। তাই জন্য যেহেতু নুনটা উপরে আছে তাই জন্য নুনকে আগে বলবো, আর ইয়াটা যেহেতু নিচে আছে তাই জন্য ইয়াকে পরে বলবো। নুন ইয়া এটা বলবো, ইয়া নুন এমনি বলবো না, নুন ইয়া বলবো। তো তাহলে এটা নুন ইয়া। তারপরে ওপর নিচে ফের দুটো অক্ষর আছে, ওপরে দু নোক্তা আছে, তাই তো? ওপরের দিকে দু নোক্তা, তো ওপরের দু নোক্তা তা হয়, আর এটা হচ্ছে ইয়া, তা ইয়া। তারপরে এটা দেখি, ওপরের তিন নোক্তা আছে, ওপরের তিন নোক্তা সা হয়, জিভ বার করে বলতে হয় সা, আর এটা হচ্ছে ইয়া, সা ইয়া। তারপরে এখানে তিনটে অক্ষর মিলিত আছে, একটা, দুটো, তিনটে। প্রথমে এটা, এখানে কি আছে, ওপরে এক নোক্তা আছে, তাই তো? ওপরে এক নোক্তা নুন হয়। তারপরে এটা কি আছে, এক নুক্তা আছে তাও নিচের দিকে, নিচে এক নুক্তা আছে, তো নিচে এক নুক্তা বা হয়, নুন বা। আর এটা হচ্ছে লাম, নুন বা লাম। তারপরে ওপরে দু নুক্তা তা হয়, তো এটা তা। আর একটা নুক্তা আছে এখানে ওপরের দিকে, ওপরে এক নুক্তা, তাহলে এটা নুন, তা নুন। আর এটা হচ্ছে লাম, তা নুন লাম। তারপরে এটা নিচে এক নুক্তা বা হয়, তাই জন্য এটা বা। আর এটা নিচে দু নুক্তা ইয়া হয়, তাই জন্য এটা ইয়া, বা ইয়া। আর এটা হচ্ছে লাম, বা ইয়া লাম। তারপরে এটা নিচে দু নুক্তা ইয়া হয়, তাহলে এটা ইয়া। আর উপরে দু নুক্তা তা হয়, ইয়া তা। আর এটা হচ্ছে লাম, ইয়া তা লাম। দেখুন, নিচে দু নুক্তা ইয়া হয়, উপরে দু নুক্তা তা হয়, নিচে এক নুক্তা বা হয়, উপরে এক নুক্তা নুন হয়। এসব আমি যখন আমি অক্ষর পরীক্ষা করাচ্ছিলাম এখানে, তখন আমি এখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম। তার জন্য আপনি যদি নতুন কোরআন শিখছেন আর যদি আমার এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিন আমার চ্যানেলের প্লেলিস্টে। তখতি নাম্বার 1-এর লাস্ট ভিডিও এর সম্বন্ধেই আছে, তাহলে আপনি সেখানে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন যদি না দেখে থাকেন। তো তো ইয়া তালাম আমরা এখানে ছিলাম। এবার এখানে দেখি, ওপরের তিন নোক্তা, ওপরের তিন নোক্তা সা হয়, জিভ বার করে বলতে হয় সা। এখানে ফের ওপরের তিন নোক্তা আসলো, তাহলে এটাও সা, সা সা। আর এটা হচ্ছে লাম, সা সা লাম। তারপর এটা দেখি, ওপরে এক নোক্তা, ওপরে এক নোক্তা নুন হয়, তারপরে নিচে এক নোক্তা বা হয়, নুন বা। আর এটা তো নুন আছে দেখে বোঝাচ্ছে, আর নোক্তাটা উপরের দিকে আছে এই কারণেও নুন। তো নুন বা নুন। তারপরে নিচে এক নুক্তা বা হয়, তার জন্য এটা বা। আর ওপরে এক নুক্তা নুন হয়, বা নুন। আর এটাও নুন, ওপরে এক নুক্তা নুন, বা নুন নুন। এখানে স্টার চিহ্ন কেন দিয়েছে আমি এই ভিডিওর লাস্ট এখানে বলবো, এখানে স্টার চিহ্ন কেন দিয়েছে। আবার এখানেও স্টার চিহ্ন দিয়েছে, কেন দিয়েছে কারণটা আমি লাস্টে বলছি। তো আপাততর জন্য তো বা নুন নুন। তারপর এটা দেখিনি, ওপরে দু নুক্তা তা হয় তার জন্য এটা তা।
আর এখানে দুনুক্তা আছে নিচের দিকে, তাই জন্য নিচে দুনুক্তা ইয়া হয়। তা ইয়া, আর এটা হচ্ছে নুন, তা ইয়া নুন। তারপরে নিচে দুনুক্তা ইয়া হয়, উপরে দুনুক্তা তা হয়, ইয়া তা, আর এটা নুন, ইয়া তা নুন। তারপর এটা দেখি, উপরে তিন নুক্তা সা হয়, তো এটা সা, আর এটাও তিন নুক্তা উপরে, তাহলে এটাও সা, সা সা, আর এটা নুন, সা সা নুন। তারপরে উপরে এক নুক্তা নুন হয়, তাই জন্য এটা নুন। আর নিচে দু নুক্তা আছে এখানে, তাই না, তো নিচে দু নুক্তা ইয়া হয়, নুন ইয়া, আর এটা নুন, নুন ইয়া নুন। তাহলে আজকে এতটাই থাক আমাদের। এবার আমি এর কারণটা বলি, এখানে স্টার চিহ্ন কেন দিয়েছে, এখানে স্টার চিহ্ন দিয়েছে আর এখানে স্টার চিহ্ন দিয়েছে। তো কারণটা দেখুন, এখন আপনাকে মেইন রিজনটা আমি বলবো না, কারণ এটা এক নিজস্ব একটা কায়দা। এই কায়দা আমরা পরবর্তীকালে শিখবো। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় শিখবো আমরা। এই তো দেখতে পাচ্ছেন তো, ইকফার কায়দা আছে এখানে। তো এখানে আমরা অ্যাকচুয়াল কায়দাটা শিখবো, কেন ওই যে কায়দা আপনাকে আমি বলতে চাচ্ছি ওখানে কি আছে। তো এখন আপনাকে এটা মুখস্থ করতে হবে না যে এখানে এমনি পড়তে হবে, কারণ কেমন করে কেন দিয়েছি তার জন্য বলে দিচ্ছি। যারা নুরানি কায়দা, যারা ইকফা কায়দাটা জানে, তারা আমার কথাটা বেশি ক্লিয়ারলি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এখানে নুন আছে তো, আর এখানে সিন আছে, তাই তো। এবার দেখুন নুন, এক মিনিট আমি লিখে দেখাচ্ছি। দেখুন এবার যারা ইকফা কায়দাটা জানে তাদের জন্য বলছি আমি। ইকফা কায়দাটা কি, কায়দাটা হচ্ছে নুন সাকিন বা তনউইন, দু জবর দুজের আর দু পেশকে তনউইন বলা হয়। তো নুন সাকিন অথবা তনউইন এর পরে যদি ইকফা অক্ষর আসবে তখন সেখানে ইকফা করতে হয়, এটা তো কায়দা। যেমন তা, আলিফ নুন জবর আন, এটা কি আছে, আলিফ নুন জবর আন তা জবর তা, তাহলে নুন সাকিনের পরে তা একটা ইকফা অক্ষর, তো নুন সাকিনের পরে ইকফা অক্ষর আসলে সেখানে ইকফা করতে হয়, তা না বলে তা করতে হয়, তাই তো। আচ্ছা, এবারে যদি এই কায়দাকে যদি আমি একটু অন্যভাবে বলি তাহলে কি হবে, আলিফ নুন জবর আন হয়, তো আমি কায়দাটাকে এইভাবে বোঝাচ্ছি। এবার যখনও কোনো অক্ষরের সঙ্গে নুন যুক্ত হয় আর তারপরে ইকফা হলে, ইকফা অক্ষর হলে সেখানে আমরা ইকফা করি। এখানে দেখুন আলিফ নুন জবর কি হয়, আন, আন, একটু রিয়েলাইজ করুন, আন, লাস্টে এন, এন যুক্ত হচ্ছে না, আন। তারপরে আলিফ দু জবর কি হয়, আলিফ দু জবরও আন, লাস্টে তাহলে কি যুক্ত হচ্ছে, আন, নুন যুক্ত হচ্ছে। তো কায়দাটা কি, যখনই কারোর সঙ্গে, এই কায়দাটা আমি নিজের মতো বলছি, ঠিক আছে, যখনই কারোর সঙ্গে নুন যুক্ত হবে আর তারপরে যদি ইকফা অক্ষর থাকবে তখন সেখানে ইকফা করতে হয়। এবার দেখুন ওখানে লেখা ছিল এইটা নুরানি কায়দায়, এই 3 নম্বর 2 লিখেছিল এমনি করে, আর এখানে এমনি স্টার চিহ্ন করে দেওয়া ছিল, যাই হোক স্টার চিহ্ন এখানে ছিল। এবার দেখুন নুন ছিল আর এখানে সিন ছিল। আমি যদি নুন একটা অক্ষর, এই অক্ষরকে যদি আমি ওয়ার্ডে লিখি তাহলে এমনি হবে, নুন ওয়াও পেস আর নুন সাকিন। এটা কি লিখেছি আমি, নুন ওয়াও পেস নু, তারপরে নুন সাকিন, নুন, তাই তো। তো এটাও নুন, এটাও নুন, এটাও নুন। এবার দেখুন যখন আমরা বলি নুন, নুন এই কথার মধ্যে কি হচ্ছে, লাস্টে এন যুক্ত হচ্ছে না, প্রথমে বলছি নু, ইংলিশ লিখে আছি, আমরা বলছি নুন। এবার দেখুন যখন নুন বলছে লাস্টে এন হচ্ছে না, নুন, নুন, লাস্টে এন যুক্ত হচ্ছে। তো কায়দাটা কি, নু যখনই কারোর সঙ্গে নুন যুক্ত হবে আর তারপরে যদি ইকফা অক্ষর আসবে তখন সেখানে ইকফা করতে হয়। তো এখানে নুন কথায় লাস্টে এন আসছে, আর এন আসছে, নুন যুক্ত হচ্ছে, আর তারপরে কি আছে, সিন আছে, সিন একটা ইকফা অক্ষর। তাই জন্য এখানে যদি সঠিকভাবে একদম পড়া হয় তাহলে একে এভাবে পড়া হবে, নুন সিন, এই ইকফাটা করতে হবে। ধরে নিন কোথায় লেখা আছে এমনি, লেখাটা একটু খারাপ হয়ে গেছে, তো সিন তা লেখা আছে কোথায় ধরে নিন, ঠিক আছে। এবার দেখুন সিন তা, যখন আমরা সিন বলি, সিন কোথায় লাস্টে কি আসছে, সিন, বা আমি একে ইংলিশে লিখে দেখাচ্ছি, সিন কোথায় লাস্টে এন যুক্ত হচ্ছে না, আগে না দেখে আগে বলুন মুখে, সিন, সিন, লাস্টে এন যুক্ত হচ্ছে না, সিন, তো লাস্টে নুন যুক্ত হচ্ছে, সিন কথায়। তারপরে কি আছে তা, তা একটা ইকফা অক্ষর, তার জন্য সিনের যে নুন আছে সেখানে ইকফা হবে, সিন তা, হলো।
সিনের টানটা আমি কেন দিচ্ছি এত, এই কারণটা আমি যখন আমি পড়াচ্ছিলাম তাকতি নাম্বার 1টা, আমার প্লেলিস্টে কি আপনারা দেখতে পাবেন যে তাকতি নাম্বার 1-এ আমি লাস্টের দিকে বুঝেছিলাম যে কোন অক্ষরে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, কোন অক্ষরে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, কারণটা কি, কখন কোন অক্ষরে 3 আলিফ টান দিয়ে পড়তে হয় আর কখন কোন অক্ষরকে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, এই কারণটা আমি বুঝেছিলাম। যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা দেখে নেবেন। তাহলে এই হচ্ছে কারণ। তো এখানে দেখুন, নুন কথায় লাস্টে নুন যুক্ত হচ্ছে নুন কথায়, আর তারপরে সিন আছে, তাই জন্য এখানে গণ্য হবে, আর যেখানে গণ্য হবে সেখানে দিয়ে দিচ্ছে স্টার চিহ্ন, তাই জন্য এখানেও গণ্য হবে, এখানে ইকফা হবে না, এখানে গণ্য হবে। ইকফা আর গণ্যের মধ্যে পার্থক্য কি ওসব কিছু জানতে হবে না, সব আমি পরবর্তীকালে ইনশাল্লাহ বলবো। তো যদি কেউ কায়দায় পড়ে তাহলে এইভাবে পড়বে, বা নুন নুন, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আজকের আমাদের এতটা হলো। কোনো প্রকার অ্যারাবিক সম্পর্কে, কায়দা সম্পর্কে ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।